নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে পরশুরামকে তো শীতল নিয়ে এসছে, ও যেখানে থাকে আর কি। শীতল বলছে, তুমি কি করছো? তোমার স্ত্রী তোমাকে মারতে গেছিল, তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্কে আছে। তো পরশুরাম এটা শুনতে চাইছে না, যে দয়া করে তুমি এরকম কথা বলবে না। বলে, কেন? কই, আমিও তো তোমাকে ভালোবেসেছি এত বছর ধরে। কই, কোনো পুরুষ মানুষ তো আমার দিকে তাকাতে পারেনি বা আমার সাথে মানে আমাকে ভালোবাসার কথা বলতে পারেনি, আমাকে ছুতে পারেনি, কোনো কিছুই তো নয়। তাহলে তোমার স্ত্রী এরকম কেন? তাই বলছে। এই কথা বলতে বলতে তখন একজন ভিখিরি ভিক্ষে চাইতে আসে। দেখা যাচ্ছে যে সেই ভিখিরি আর কেউ নয়, সে হচ্ছে বলরাম। পরশুরাম বলছে, শীতল তুমি যাও, আমি ভিখিরিকে ভিক্ষে দিয়ে আসছি। শীতল চলে যায়। তো এবার বলরাম মাথা নিচু করেই আছে, বলছে একটা খবর আছে। তো খবর নাম্বার 1 হচ্ছে যে পরীক্ষিত আর কর্ণ চ্যাটার্জি ওরা হচ্ছে একই কোম্পানিতে, মানে ওরা শেয়ারে আছে আর কি। আর খবর নাম্বার 2, ও তোর কলেজেরই সিনিয়র স্টুডেন্ট। খবর নাম্বার 3 হচ্ছে ওর বাবা একটা জালিয়াতির কেসে অলরেডি জেলে আছে। আর খবর নাম্বার 4টা যখন বলছে, তখন ওখানে শীতল আসে, যে কী ব্যাপার, তোমার এখনও ভিক্ষে দেওয়া হয়নি, ভিক্ষে দিতে এত দেরি কেন? এসো তাড়াতাড়ি। পড়াশোনা বলছে, হ্যাঁ আসছি। এই বলে শীতল চলে যায়। পরশুরাম বলছে, এবার যেতে হবে। শীতল গৃহিণী সাজার চেষ্টা করছে। তো বলছে যে, কি বলছিস? বলে, হ্যাঁ, কিন্তু আমার গৃহ আর আমার ভালোবাসা তো অন্যত্র আছে, তো আমাকে এখন যেতে হবে। তাই বলছে। আর সাথে এটাও বলছে, এখন এবার ধরা দেওয়ার সময় এসছে। বলে, কাকে? বলে, তটিনীকে। বলে, আর ইউ শিওর? বলে, হ্যাঁ, এবার ধরা দেওয়ার টাইম এসেছে। তো ওদিকে বলছে যে বিজিতের কিন্তু জ্ঞান ফিরছে, আর মহিতোষা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। বলে, চিন্তা করিস না, বিজিতের পিঠে যে গুলিটা লেগেছিল সেটা তো ফরেন্সিকে গেছে, এবার সৌরভ ফাঁসবে, আর সাথে ফাঁসবে মহিতোষ। এই পরশুরাম যে কী কী করতে পারে সেটা ওরা ভাবতেও পারছে না। এদিকে দেখা যাচ্ছে হসপিটালের মধ্যে বিজিতের ওখানেই, তো বিজিতের ওখানে কর্ণ চ্যাটার্জিরা আর কি, ওরা খুব ভাবছে যে ওই ওয়ার্ড বয় সেজে এসেছিল মহিতোষকে মারতে, তারপর ওদিকে পরীক্ষিতকে মেরেছে, এরা কারা বারবার করে আসছে। তো সৌরভকে বলছে, তুমি কেমন পুলিশ অফিসার যদি এটা খোঁজ করে বের করতে পারছো না? বিজিত বলছে, আমি একবার ঠিক হই, তারপর আমি ঠিক খুঁজে বের করব, তাই বলছে। আর ওদিকে পরীক্ষিতকে বলছে যে একটা রিং সেরেমনির ব্যবস্থা করতে, সেখানে ছলে বলে কৌশলে তটিনীকে ডাকা হবে, তারপর ওকে নাকি এমন বদনাম করবে যে একদম কোর্টে এটা প্রমাণিত হয়ে যাবে যে তটিনী মানে একজন ক্যারেক্টারলেস, এরকম একটা ব্যাপার। পরীক্ষিত বলছে, আমি ফেসে যাবো না তো? বলে, না না, চিন্তা করো না, ওখানে আমাদের লয়ার থাকবে নন্দিনী মুখার্জি, ও আমাদের হয়ে প্রশ্ন করবে, ওকে আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি, এখানে আমাদের হারার কোনো প্রশ্নই নেই। তাছাড়া কে বাঁচাবে তটিনীকে? পড়াশোনার মতো নেই, বিজিত বলছে। তো সৌরভ বলছে, সত্যিই কি নেই নাকি আছে, এরকমভাবে সন্দেহ করছে। তো সৌরভের কথা শুনে সবাই একটু অবাকই হয়। আর ওদের সমস্ত কথোপকথন কিন্তু বলরাম শুনছে। বলরাম হসপিটালে একজন ওয়ার্ড বয় সেজে আছে। এদিকে বলরাম কিন্তু পরশুরামকে ফোন করে জানিয়ে দেয় যে তুই তোর অ্যাকশন শুরু করে দে, ওদের লক্ষ্য তটিনী আর তোর লক্ষ্য হচ্ছে কর্ণ, বিজিত, সৌরভ, এরা, তাই বলছে। এবার ওদিকে দেখা যাচ্ছে তটিনী ঠাকুরের সামনে খুব কান্নাকাটি করছে, যে আমি আর পারছি না এসব সহ্য করতে, রোজ রোজ এই সমস্ত মিডিয়া প্রেস এত বদনাম আর সহ্য করতে পারছি না, এর চাইতে বরঞ্চ তুমি আমাকে মেরে ফেলো। এই বলতে না বলতেই কলিং বেল বাজছে। তো ভাবছে এই সময় আবার কি এলো। তো গিয়ে দরজা খুলতেই কাউকে দেখতে পাচ্ছে না। তো হঠাৎ করে একজন লোক এসে তার মুখটা চেপে ধরে তাকে বিছানার মধ্যে ফেলে, আর সে না বলে চিৎকার করে উঠেছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে কর্ণ চ্যাটার্জিরা এবার তটিনীকে কীভাবে ছলে বলে কৌশলে ডাকবে সেই প্ল্যানিং করছে। তো এবার তটিনী মানে ওদিকে কর্ণরা প্ল্যানিং করছে যে কোনো একটা পার্টি হলে ডাকবে তটিনীকে, পরশুরাম আসছে এই বলে প্ল্যানিং করে ডাকবে, আর এরকম একটা প্ল্যানিং করছে। আর ওদিকে তটিনী যখনই দরজাটা খুলেছে তখনই কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তটিনীর মুখ চেপে ধরে কেউ একজন তটিনীকে খাটের উপর ফেলেছে। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে তটিনী কোনো একটা মানুষের সাথে সময় কাটাচ্ছে, আর ঠিক সেই সময় তটিনীর ফোনে একটা ফোন আসে। তো ফোনটা তটিনী ধরে তটিনীকে বলা হচ্ছে, সৌরভ অন্যরকম গলা করে বলছে যে আপনাকে পার্টি হলে আসতে হবে, সেখানে অমুক টাইমে পরশুরাম আসছে। তটিনী বলছে, কি পরশুরাম আসছে? সত্যি সত্যি পরশুরাম আসছে? বলে, হ্যাঁ আসছে, আপনি যদি দেখা করতে চান তাহলে আপনি এই সময় এখানে চলে আসবেন। তটিনী বলছে, হ্যাঁ আমি একদম আসবো, চলে আসবো। এই বলে ফোনটা রাখে, আর তটিনী বলছে পরশুরাম আসবে। আর ঠিক তখন পাশে পরশুরাম উঠে বসেছে, মানে পরশুরামের সাথেই তটিনী এতক্ষণ সময়টা কাটাচ্ছিল। তটিনী তো হাসছে যে পরশুরাম আসবে, সত্যিই আসবে। পরশুরাম বলছে, হ্যাঁ ওখানে কিন্তু তোমাকে অনেক রকমভাবে ফাঁসানোর চেষ্টা করা হবে, তাই ডাকা হচ্ছে, তোমাকে আমি যা যা বলে দিচ্ছি তুমি ঠিক তেমনটা করবে। এই বলে পরশুরাম তার প্ল্যানিংটা তটিনীকে বলছে। তটিনী বলছে, এই সব কিছু আমি একা করবো? বলে, হ্যাঁ তোমাকে করতেই হবে। এবার তো তটিনী পরশুরামকে বলছে, তুমি খুব খারাপ বর, তুমি জানো আমার তো পুরো পৃথিবীটাই শূন্য হয়ে গেছিলো, আমার পুরো পৃথিবীটাই যেন আমার কাছ থেকে কেড়ে গেছিলো, আমি তোমাকে ছাড়া কীভাবে ছিলাম। এই বলে পরশুরামকে জড়িয়ে ধরছে। আর পরশুরামও তখন যাই হোক দুজনের সাথে একটা সময় কাটাচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর পরশুরামও বলছে যে হ্যাঁ আমিও তোমাকে খুব মিস করেছি, খুব ভালোবাসি, এই সমস্ত কথাবার্তা বলছে। তারই মাঝে কিন্তু প্ল্যানিংটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এবার তো তটিনী বলছে পরশুরামকে যে কখনো আমাকে ছেড়ে যাবে না। পরশুরাম বলছে, না কখনো যাব না। তো এবার কিন্তু পরশুরামের ফোনে একটা ফোন আসে।
এবার পরশুরামকে ফোন করেছে শীতল, তুমি কোথায় আছো, কোথায় আছো তুমি? বলে একটা অপারেশনে আছি। বলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমাকে খুব মিস করছি। বলে নিশ্চয়ই ডার্লিং, তোমার কাছেই তো ফিরে আসবো আমি অপারেশনটা শেষ করে। তো এই বলে ফোনটা রেখে দেয়। তো টিনি বলছে কে, শীতল? বলে হ্যাঁ, ওর কাছে আমি কৃতজ্ঞ, ওই আমাকে বাঁচিয়েছিল। তবে তটিনী বলছে আর কি যে তোমাকে গুলিটা কে মেরেছিল? বলে সৌরভ। তটিনী তো শুনে অবাক হয়ে যায়। বলে হ্যাঁ, সৌরভই গুলিটা মেরেছিল, আমি সমস্ত এভিডেন্স জোগাড় করেছি। এর পরের দিন কোর্টে ধামাকা হবে, আর তার আগে ধামাকা হবে পার্টি হলে। তো ওদিকে তো তটিনীকে ডেকেই ফেলেছে, ওরা ভাবছে ওরা জিতে গেল। তটিনীকে এবার ছক করে ডেকেছে, তটিনীও যাবে পার্টিতে, সেই মতো করে ওরা ভালোই আনন্দে আছে, তটিনীকে ফাঁসাতে হবে। আর এদিকে পরশুরামের কথা মতো তটিনীকে এবার মানে তটিনী ফোন করেছে আর কি পরীক্ষিতকে। তো পরীক্ষিতকে বলছে যে শোনো না, বলছে যে তুমি তো আমার সাথে থাকতেই চাইছো, আমাকে ভালোবাসো, আমিও না তোমাকে খুব ভালোবাসি। পরীক্ষিত এই উল্টো সুরের কথা শুনে কিন্তু অবাক হয়ে যায়। বলছে যে জানো তো, আমাকে এক্ষুনি একজন ফোন করেছিল, বললো যে ওরকম পার্টি হলে নাকি পরশুরাম আসবে। এটা কখনো হতে পারে? পরশুরাম তো মরে গেছে। আর তাছাড়া ও আসুক বা না আসুক আমার কিছু যায় আসে না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে ঘর করতে চাই। পরীক্ষিত কিন্তু এই সমস্ত কথা শুনে অবাক হচ্ছে যে কি বলছো, ও আমতা আমতা করছে। বলে হ্যাঁ, আমার বাচ্চারাও তোমাকেই বাবা বলে ডাকবে, তাদেরও তো একটা বাবার প্রয়োজন, আর আমারও একটা বরের প্রয়োজন। তাই যদি পরশুরাম ওইখানে আসে তাহলে তুমি শ্যুট করে দিও। এবার তো পরীক্ষিত তো কথাগুলো শুনে খুব আমতা আমতা করছে। আর পরীক্ষিতকে অবাকভাবে বিজিত, কর্ণ, ওখানে সৌরভ, আর যে আরেকজন আছে বাবিন, সবাই অবাক হয়ে দেখছে যে ও কি বলছে, কি এমন শুনে অবাক হয়ে যাচ্ছে। তো পরীক্ষিত যখন বাচ্চাদের কথা বলছে, বাচ্চারা ওকে বাবা বলে ডাকবে, তো বাবা বলে বাবা কী সব বলে যাচ্ছ এসব? বলে হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি, আর আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি না আমার ফ্ল্যাটে এসেই থাকবে। বলে ওইটুকু ফ্ল্যাটে? বলে হ্যাঁ, আমরা একসাথে থাকবো, খুব মজা হবে। তো তুমি না আজকে সেজেগুজে আসবে, আর আমিও সেজেগুজে যাব। তো আমাকে বলো যে আমি কেমনভাবে সেজেগুজে যাব, কিভাবে আমাকে দেখলে তোমার ভালো লাগবে, তো সেইভাবেই আমি সেজে যাব। আর পরশুরাম কিন্তু তটিনীর দিকে তাকিয়ে আছে, তটিনীও পরশুরামের দিকে তাকিয়ে মানে কথাগুলো বলছে আর হাসছে। তো বলছে যে হ্যাঁ, আমরা একসাথে সুন্দর করে সেজে ওই পার্টিতে যাব, আর গিয়ে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব। তো তুমি কিন্তু অবশ্যই মানে আসবে, আর যদি পরশুরাম আসে তুমি কিন্তু ওকে শ্যুট করে দেবে, আমি আর পরশুরামের সাথে থাকতে চাই না। তো এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। আর পরীক্ষিত একদম শুনে অবাক হয়ে গেছে, কারণ এখনই ওরা অন্যরকম প্ল্যানিং করছিলো, এখনই দেখছে যে তটিনী এরকম কথাবার্তা বলছে, ও তো কিছু বুঝতেই পারছে না, ও তো পুরো চুপ করে গেছে আর আমতা আমতা করছে। আর কর্ণরা অবাকভাবে ওর দিকে তাকিয়ে আছে। তো এবার তটিনী এই সমস্ত কিছু বলে ফোনটা রেখে দেয়। দিয়ে তো তটিনী খুব হাসছে। এবার ওরা পার্টিতে একটা ধামাকা করবে। তো সেই মতো করে পরশুরাম তার প্ল্যানটা সাজিয়ে ফেলেছে। আর ওখানে যখন পরীক্ষিতের সাথে কথা হচ্ছিল তখন বলরাম কিন্তু আড়াল থেকে সবটা শুনছিল আর হাসছিল, কারণ বলরাম সবটাই জানে যে পরশুরাম তার খেলা খেলে দিয়েছে অলরেডি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। টাটা।